আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয় এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের এই আদেশ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আপিল বিভাগ। পরে এ নিয়ে রাষ্ট্রপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়, তবে এদিন শুনানিতে ছিলেন না রিটকারী আইনজীবী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি কিংবা জাতীয় অনুষ্ঠান বলতে হবে জয় বাংলা। 2020 সালে এমন নির্দেশনা দিয়ে রায় দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর শুরু হয় জাতীয় স্লোগান ঘিরে কৃতিত্ব নেয়ার লড়াই। সালমান এফ রহমান সংসদে জয় বাংলা স্লোগান প্রতিষ্ঠার দাবি করে বসেন। পাশাপাশি সমান তালে চলতে থাকে এই স্লোগান না দেওয়ার খেসারত হিসেবে ভৎসনার ঘটনাও। 5 আগস্টের পট পরিবর্তনের পর জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা বাতিল চান রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার যার শুনানিতে হাইকোর্টের রায় স্থগিত করে দেন আপিল বিভাগ। জয় বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছে। শুনানিতে বলেছে যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন, পলিসি ডিসিশন গভর্নমেন্টের, যেটাতে আদালতে হস্তক্ষেপ করবার কোনো কারণ নেই বা এটি আদালতের এখতিয়ারের বাইরে। তবে এদিন আপিল বিভাগে উপস্থিত ছিলেন না রিটকারী, যদিও তিনি এই রিটের কারণে নিরাপত্তাহীনতার দাবি করে আসছেন বিভিন্ন মাধ্যমে। আদালত একটা পলিসি ম্যাটারে নিজে থেকে কোনো আদেশ দিতে পারেন না যে এটিকেই পলিসি হিসেবে নেওয়া হবে, এটা আদালতের এখতিয়ার নেই। জানুয়ারিতে এই মামলার চূড়ান্ত শুনানি হবে আপিল বিভাগে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।